এমন গর্বিত পিতা হতে চান কি চান না? তাহলে অন্তত একটি সন্তানকে হলেও মাদ্রাসা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু দুনিয়া নয়, আমরা দুনিয়া সহ পরকালীন জীবনকেও জয় করতে চাই। কি বলেন আপনারা? হাফেজদের লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে সর্বোত্তম মুজিজা। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মুজিজা অবশিষ্ট নাই, শুধুমাত্র কোরআন অবশিষ্ট রয়েছে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে তাম বিশ্বব্যাপী মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। এর একটি মাত্র কারণ হচ্ছে আমাদের অন্তরে কোরআনের চেতনা বাস্তবায়ন হয় নাই। এই জন্য কোরআনের চেতনাকে বাস্তবায়ন করতে হবে। অন্তরে যদি কোরআনের চেতনা বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আবারও যেই সময় অর্ধ পৃথিবী শাসন করেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সেই সোনালী যুগ, সেই সোনালী যুগে আবারও আমরা ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমি যুবকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যুবকেরা, তোমরা যারা তোমাদের বাবা মায়ের উপরে অত্যাচার করো, অনাচার করো, তাদের জন্য সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সাথে কিরকম আচরণ করতে হবে, কিরকম ব্যবহার করতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। বাবা মায়ের উপরে জুলুম যারা করবে, যেই সন্তানেরা বাবা মায়ের উপরে জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে যারা দিচ্ছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে, তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদেরকে আদেশ করছে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে না, এবং তোমাদের বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবে। আদেশটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবে। যেই বাবা মা, যেই মা বিশেষ করে ছোট্টবেলায় 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করলো, কি যন্ত্রণা হয়েছে, কি ব্যথা হয়েছে, একমাত্র মা বলতে পারবে। দুনিয়ার কোন যন্ত্রণাই মায়ের গর্ভের যন্ত্রণার মতো হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যারা বাবা মায়ের উপরে যারা নির্যাতন করছো, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে পরে যাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তাদের জন্য কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। যেই মা কেমন কষ্ট পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা দিচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহরান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন যারা দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে ওয়াসিয়াত করা হলো বাবা মায়ের সাথে কখনো অন্যায় আচরণ করবে না। কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমার গর্ভে ধারণ করলো, এরপরে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করেছে। পৃথিবীর জমিনে যখন আসলাম, তারপরেও কিন্তু মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় নাই। ছোট্ট শিশু কি খাবে, কেমন করে কথা বলবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মধ্যে এমন একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, এমন একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছে, মায়ের মধ্যে এমন একটা খাবার দিয়েছে, যে বুকের দুগ্ধ পান করে সন্তান 2টা বছর অতিবাহিত করবে। অফিসালুহু ফি আমাইনি, 2টা বছর সন্তান তার মায়ের দুগ্ধ পান করবে। এইভাবে সন্তান যখন বড় হয়ে যায়, তারপরে আর তার মনের মধ্যে সেই ভালোবাসা, সেই আবেগ কাজ করে না। বাবা আমাকে পারলে পরে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যায়, এরকম যুবক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন, তোমরা যখন যুবক হবে, তোমাদের বাবা মা তখন বৃদ্ধ হয়ে যাবে। আর মানুষ বৃদ্ধ হয়ে গেলে পরে অক্ষম হয়ে যায়, তখন চলতে পারে না, ফিরতে পারে না। এমন অবস্থায় তাদেরকে কখনো তোমরা লাঞ্ছিত করো না, তাদেরকে কখনো তাদের উপরে অত্যাচার করো না, জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য জানায়া দিচ্ছেন, যখন তোমার মা বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তাদের কোনো আচরণে শব্দটা উচ্চারণ করো না, বরং তাদের সাথে সুন্দর করে নরম সুরে কথা বলবে, যাতে তারা তোমারে বুঝতে পারে, তোমার ভালোবাসা বুঝতে পারে। জোরে কথা বলা তো দূরের কথা, শব্দটা পর্যন্ত বলা যাবে না। যুবকেরা খেয়াল করে শুনো, কখনো তাদের সাথে অন্যায় আচরণ করা যাবে না, কারণ তাদের জন্যই আমরা পৃথিবীর জমিনে এসেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে বিশেষ করে তরুণ সমাজ যারা, তারাই তো বর্তমানে মাহফিলের ইন্তজাম করে, ঠিক কিনা? এখানে যারা বসে আছেন মুরব্বীরা, তারা দিক নির্দেশনা দেন, তারা বলেন এইটা করো ওইটা করো, কিন্তু বাস্তবায়ন করে কারা? যুবকেরা করে বাস্তবায়ন, ঠিক কিনা? যুবকেরা প্রত্যেকটি কাজে তাদেরকেই সামনে পাওয়া যায়। এজন্য আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম যুবক ভাইদেরকে, যারা এই তো সুন্দর এই মাহফিলের আয়োজন করেছে। শুধু এখানে নয়, তাম বিশ্বব্যাপী আজকে ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ কারা করতেছে? ভাই, যুবকেরা করতেছে, ঠিক কিনা? তার মানে যুব সমাজ পারে একটি সমাজকে পরিবর্তন করতে। যুব সমাজ ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, কারণ এই যুব সমাজকে পরিবর্তন করার জন্য শুধুমাত্র সমাজকে পরিবর্তন করার জন্য যুব সমাজেরাই এগিয়ে আসবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক কিনা? তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এক হওয়ার দরকার আছে কি নাই? যদি মুসলমানের হারানো গৌরবকে কিয়ামত পর্যন্ত ধরে রাখতে চাই, তাহলে সকলকে এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে আঁকড়ে ধরতে হবে।